যে কোনো ফাস্টফুড খাবারে দিতে পারেন, আবার মাংস, সয়াবিন, ডিম এসব রান্না করলেও দিতে পারেন। খুব দারুণ একটা সুগন্ধ আসবে। শুকিয়ে তো একটা আরও প্রচুর সুগন্ধ হয়ে গেছে। আর এটাও দেখুন কত সুন্দর। এইভাবে যদি আমরা করে রাখি তাহলে রান্নার সময় তাড়াহুড়া লাগলে না বেটেও আমরা এরকম করে এই আদা রসুনটা, পেঁয়াজ রসুনটা দিয়ে দিতে পারি। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করব পেঁয়াজ আর রসুনের গুঁড়ো। তো পেঁয়াজ রসুনের গুঁড়োটা আমি কিভাবে তৈরি করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থাকবেন। তো দেখে নিন কীভাবে আমি পেঁয়াজ রসুনের গুঁড়োটা তৈরি করি। প্রথমত আমি পেঁয়াজগুলো কেটে নেব। এভাবে করে নিয়ে পরে ছাড়াবো। এভাবে করে আমরা যদি পেঁয়াজ রসুনের গুঁড়োটা করে রাখি, তো যখন রান্না করব তাহলে দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি হবে আর টেস্টিও হবে খাবারে, যে কোনো খাবারে। ধরুন আমরা পেঁয়াজটা একটা খাবার করছি, পেঁয়াজটা সাথে সাথে কাটতে পারছি না, তো ওই গুঁড়োটা আমরা একটু দিয়ে দেবো, তাহলে পেঁয়াজের ফ্লেভার চলে আসবে। কাটা হয়ে গেছে, এবারে রসুনগুলো এইভাবে করে একটু ছাড়িয়ে নেব। পেঁয়াজগুলো ছুলে নিয়েছি, এবারে রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন চোকলাগুলো কিন্তু তাড়াতাড়ি ছাড়িয়ে যাবে। রসুনটা একটু চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর রসুনটা অনেক দিন হয়েছে তো এনেছি, তাই তাড়াতাড়ি করে ছাড়িয়ে যাচ্ছে। আপনারা চাইলে নাও ছাড়াতে পারেন, না ছাড়িয়েও হবে। শুকনোটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা বেছে নিয়েছি, একটু একটু চোকলা আছে, কোনো ব্যাপার না। এবার রসুনটাকে এর মধ্যে দিয়ে একটু থেতলে নেব, তাহলে একটু ভালো শুকাবে। আপনারা চাইলে একটু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। আমি এটার মধ্যে একটু থেতো করে নিচ্ছি। ব্যাস এইটুকুনি করে আমি থেতলে নিয়েছি। পেঁয়াজগুলো এবারে কেটে নেবো কুচি কুচি করে। এভাবে করে আমি প্রত্যেকটা পেঁয়াজ কেটে নেব। সব পেঁয়াজগুলো দেখুন আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন, আর থালার মধ্যে পাতলা পাতলা করে দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলো রোদ্দুরে দিয়ে দেবো, তারপরে কদিন পরে শুকায়, তারপর দেখা হবে। একদম শুকনো হয়ে শুকিয়ে গেছে দেখুন পেঁয়াজ আর রসুনটা কত সুন্দর। এই যে ঝুড়ি ভাজার মতন আওয়াজ হচ্ছে। এই যে আবার রসুনটাও কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। দেখুন ধরলেই ভেঙে যায়, একদম মুচমুচে হয়ে গেছে। প্রথমে আমি রসুন শুকনোটা গুঁড়ো করে নেব। চলে এসেছি রসুনটা গুঁড়ো করে, এবারে একটা ছাঁকনি দিয়ে চেলে নিই। কতটা রসুন নিয়েছি আর কইটুখানি হয়ে গেছে বন্ধুরা। এরকম করে কইটুখানি হয়ে গেছে তো কোনো ব্যাপার না, এই রসুন গুঁড়োটা অল্প একটু দিলেই হয়ে যাবে। এই দেখুন এগুলো আপনারা বেটে তরকারিতে দিয়ে দিতে পারেন। রসুনটা তো গুঁড়ো হয়ে গেছে দেখলেন।
এবারে পেঁয়াজটাকে গুঁড়ো করে নিয়ে আসবো। এই দেখুন কতগুলো পেঁয়াজ দিয়েছিলাম, একদম অল্প হয়ে গেছে। আবার সেম তরকারিতে দেওয়ার সময় আপনারা একটু কম করেই দেবেন, তাহলে দেখবেন দারুণ সুন্দর সেন্ট আসছে। এবারে আটকে দেবো, আবার এটা গুঁড়ো করে নিয়ে গুঁড়ো করে নিয়ে চলে আসলাম বন্ধুরা। আবারও পেঁয়াজে আবার এটা চেলে নেব। সবসময় বাড়িতে কোনো জিনিস করলে অরিজিনাল কালারটা কিন্তু সেরকম আসে না, দোকানের মতন একটু ফ্যাকাশে হয়, তো কোনো ব্যাপার না, ওটা তো কেমিক্যাল রং দেওয়া আছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর এই গুঁড়োটা হয়েছে। এই গুঁড়োগুলো পেঁয়াজ আর রসুনের গুঁড়োগুলো আপনারা যে কোনো ফাস্টফুড খাবারে দিতে পারেন, আবার মাংস, সয়াবিন, ডিম এসব রান্না করলেও দিতে পারেন। খুব দারুণ একটা সুগন্ধ আসবে। শুকিয়ে তো একটা আরও প্রচুর সুগন্ধ হয়ে গেছে। আর এটাও দেখুন কত সুন্দর। এইভাবে যদি আমরা করে রাখি তাহলে রান্নার সময় তাড়াহুড়া লাগলে না বেটেও আমরা এরকম করে এই আদা রসুনটা, পেঁয়াজ রসুনটা দিয়ে দিতে পারি খুব সহজে। তো বন্ধুরা আমার এই পেঁয়াজ রসুনের গুঁড়ো করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে এভাবেই থাকবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।